নিয়মিত টিকা নিতে এসে 1 মাস বয়সী শিশুর শরীরে দেয়া হলো জলাতঙ্ক প্রতিরোধী র্যাবিক্স ভ্যাকসিন। টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। বুধবার দুপুরে মা মৌ তার 1 মাস বয়সী শিশু ফাতিয়াকে নিয়মিত টিকা দিতে নিয়ে আসেন ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরিবারের অভিযোগ, সেখানে নিয়মিত টিকার বদলে শিশুটিকে দেয়া হয় 2 ডোজ র্যাবিক্স ভ্যাকসিন। ডাক্তাররা আমার ছেলে জিজ্ঞাসা করছে যে এটা কি ইঞ্জেকশন দেয়, থোড়াই 2টা দিয়ে হেরা পরে কইছে যে নেক্সট ইঞ্জেকশন দিচ্ছি কুকুরে যা মনে তাই দিছি, যা মনে তাই দিছি। এটা একটা কথা হইলো, যা মনে তাই দিব। ওরা উনি টিকা দিল 2 থোড়া মধ্যে দেওয়ার পরে বলতেছে যে আপনারা বিড়াল কুকুর বারে টিকা দিতে আসছেন। তখন আমি চিন্তা করলাম যে কি বিড়াল কুকুর কথা বললো কেন, আমি তো ছোটো বাচ্চাদের বিএসসি টিকা দেওয়ার জন্য আসছি। তো এখানে বলতেছে যাওয়ার হয়েছে, কোনো সমস্যা নাই, আপনি আগামী সপ্তাহে এসে। আমি বললাম কিসের টিকা দিলেন, যা দিছি এটা একটা কথা উত্তর হলো। অভিযোগ উঠেছে, দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু নিজে টিকা না দিয়ে পিআরএলে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কায়ুমকে ডেকে আনেন। পরে তিনি শিশুটিকে ভুল ভ্যাকসিন প্রয়োগ করেন। এটা আমি আসলে বুঝতে পারিনি যে এই বাচ্চা না, তো ওনার বাচ্চাটা চেয়ারে নিয়ে বসার দরুন আমি ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। আসলে যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে, আমি ইচ্ছাপূর্বক এই ভুলটা আসলে করিনি, এই জন্য আমি দুঃখিত আর কি। পরিবারের দাবি, ভুল ধরা পড়ার পর প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণও করা হয়। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। এই বাচ্চার দায়ীরা এটা বিচার আমরা চাই, এটা বিচার কিবা করে করবো যে ডকুমেন্ট দিতে হবে, সারা জীবনের একটা দিতে হবে যে বাচ্চার যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় তার জন্য হাসপাতাল করতে দায়ী থাকে। ঘটনার দায় স্বীকার করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান আজাদ। তবে এই ভ্যাকসিনে কোনো সমস্যা হবে না বলে দাবি তার। এটা একটা ভুল হয়েছে, এটা আমরা অস্বীকার করছি না, আমরা ভবিষ্যতে আরো সতর্ক থাকবো যাতে এরকম না হয়। 16 দিন থেকে যে কোনো বয়সের বাচ্চাকে যে কোনো সময় দেওয়া যায়, কোনো ক্ষতি হয় না, এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, বাচ্চার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। 1 মাস বয়সী শিশুর শরীরে ভুল ভ্যাকসিন প্রয়োগের ঘটনায় এখন প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালের টিকাদান ব্যবস্থার নিরাপত্তা ও তদারকি নিয়ে।